রাজধানী ঢাকায় শনিবারও গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য কমার সম্ভাবনা রয়েছে। এর ফলে তীব্র ভ্যাপসা গরম পুরোপুরি দূর না হলেও কিছুটা স্বস্তি মিলতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বিকাল পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসের সম্ভাব্য গতি ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 24.0 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় 89%। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 35.4 ডিগ্রি সেলসিয়াসে। গত 24 ঘন্টায় ঢাকায় অল্প পরিমাণ বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। আজ শনিবার সূর্যাস্তের নির্ধারিত সময় সন্ধ্যা 6টা 41 আর আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর 5টা 11। এদিকে শুক্রবার রাতে প্রকাশিত দেশব্যাপী আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সন্ধ্যা 6টার মধ্যে রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের কয়েকটি স্থানেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। ঢাকা বিভাগে বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগেও বজ্র বৃষ্টি সহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ী ঝড়ো আবহাওয়া দেখা যেতে পারে। বরিশাল বিভাগের কয়েকটি এলাকায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কিছু স্থানেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোনো স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।